নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকের এই মুহূর্তে সবথেকে বড় বিগ ব্রেকিং নিউজ কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। এবারে কিন্তু আদা জল খেয়ে সিবিআই নামতে চলেছে আপার প্রাইমারির ওয়ার্ক এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের যে নিয়োগ, সেই নিয়োগের মধ্যে আদৌ কতটা দুর্নীতি রয়েছে তা কিন্তু এবার আদালতের নির্দেশে সিবিআই এবার নামতে চলেছে তদন্ত প্রক্রিয়া চালানোর জন্য। ইতিমধ্যে সিবিআই চার্জশিটে যে সমস্ত তথ্য উল্লেখ করেছে ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশনের নিয়োগ নিয়ে, এবং স্কুল সার্ভিস কমিশনের 26,000 প্যানেলের মতোই এখানেও যে দুর্নীতি হয়েছে এবং প্রাথমিকের নিয়োগের যে দুর্নীতি, সেই দুর্নীতির সাথে সাথে যে আপার প্রাইমারির ওয়ার্ক অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের চাকরি বিক্রি হয়েছে, এমনটা কিন্তু চার্জশিটে উল্লেখ করেছে সিবিআই। তো এই বিষয় নিয়ে বিচারপতি বিশ্বজিৎ বসু গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন। কি নির্দেশ দিলেন সিবিআইকে, চলুন বিস্তারিত এই ভিডিওতে দেখে নেব। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই, বিস্তারিত সম্পর্কে দেখে নিই। তো বন্ধুরা, একেই কিন্তু আমাদের রাজ্য রাজনীতি এক প্রকারের তোলপাড়। এসএসসি 26,000 চাকরি বাতিল হওয়ার পর আপনারা দেখছেন, সেটা নিয়ে কিন্তু এমনিতেই তোলপাড়। তার উপর ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা, সেটা নিয়েও কিন্তু এক প্রকার আমাদের রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে রয়েছে। রাজ্য সরকারের উপর প্রবল চাপ রয়েছে, রাজ্য সরকারের কিন্তু প্রবল ধাক্কা একের পর এক মামলায়। এবং প্রাথমিকের মামলা, যেটা কিন্তু মরার ওপর খাড়া ঝুলছে যেটা বলা যায়, সেটাও কিন্তু এক প্রকারের বিশেষ ডিভিশন বেঞ্চে কলকাতা হাইকোর্টে শুনানি চলছে, সেখানেও কিন্তু প্রায় বাতিল হওয়ার উপক্রম। ঠিক এর মধ্যেই আজকে আবারও কিন্তু সিবিআইয়ের চার্জশিট গত ফেব্রুয়ারি মাসে 2025 সালে ফেব্রুয়ারি মাসে সিবিআই প্রাথমিকের যে চার্জশিট জমা করেছিল, সেখানেই কিন্তু ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন, যেটা আপার প্রাইমারির নিয়োগ, যেটা 2016 সালে হয়েছিল, সেখানে যে দেদার দুর্নীতি হয়েছে, টাকা দিয়ে চাকরি বিক্রি হয়েছে এবং মিডলম্যান হিসেবে যারা কাজ করেছেন তাদের সমস্ত ডিটেল সহ সিবিআই কিন্তু সেগুলো উল্লেখ করেছেন। এবং এরই পরিপ্রেক্ষিতে বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি কিন্তু গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন সিবিআইকে এই মামলায় আজকে কিন্তু পার্টি করা হলো এবং এই মামলার পরবর্তী শুনানি 1 জুলাই 2025 তারিখে ঠিক দুপুর 2টোর সময়। এবং সেদিনই কিন্তু সিবিআইকে এ সম্পর্কে বিস্তারিত রিপোর্ট, আপার প্রাইমারির এই যে ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশনের যে নিয়োগের যে দুর্নীতি হয়েছে বলে যে সিবিআই যে অভিযোগ করছে, তার কিন্তু বিস্তারিত রিপোর্ট সিবিআই মুখ বন্ধ খামে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে জমা করবেন, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে আজকে বিচারপতি বিশ্বজিৎ বসু স্যারের বেঞ্চ থেকে। এবং এছাড়াও বিচারপতি বিশ্বজিৎ বসু পুরোপুরি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যদি স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 মতো যদি দেখা যায় এখানেও এরকম দেদার চাকরি বিক্রি হয়েছে, অনিয়ম বেনিয়ম হয়েছে নিয়োগের ক্ষেত্রে, যদি বোর্ডের কাছে সঠিক তথ্য না থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে একই রকম অবস্থা, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের 26,000-এর মতো কিন্তু একই রকম অবস্থা হতে চলেছে এই ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশনের নিয়োগে। তো এক কথায় বলা যায়, আজকে থেকে কিন্তু রাতের ঘুম উড়ে গেল স্কুল সার্ভিস কমিশনের। আপার প্রাইমারির ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশনের যে নিয়োগ হয়েছিল, তাদের যারা টাকা দিয়ে চাকরি কিনে নিয়েছে তাদের কিন্তু রাতের ঘুম এক প্রকার উড়ে গেল বলা যায়। এবং এই প্যানেলেও যদি একই রকমভাবে দেখা যায় যে দুর্নীতি হয়েছে, তাহলে কিন্তু পুরো প্যানেলটা হয়তো 26,000-এর মতো এটারও বাতিল হতে চলেছে আগামীতে। তো যাই হোক, 1 জুলাই 2025 তারিখেই এই মামলা কোন দিকে এগোচ্ছে এবং প্যানেল বাতিল হবে কিনা তার বিস্তারিত আপডেট আমরা জানতে পারবো বিচারপতি বিশ্বজিৎ বসু স্যারের এজলাস থেকে। তো আজকের এই ছিল আপডেট কলকাতা হাইকোর্টের। তো আপনাদেরকে আপডেটটি সম্পূর্ণ জানালাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।